শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছরে আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে বড় খবর হলো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক লেট হয়ে গিয়েছে। এবছরে প্রথম কিস্তির টাকা এখনো কৃষকদের অ্যাকাউন্টে ঢোকেনি। কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? এ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, টাকা কবে পাবো, টাকা আর কতদিন লাগবে দিতে, এ নিয়ে কৃষকদের মনে হাজারো প্রশ্ন ছিল কৃষক বন্ধু প্রকল্পের। এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি যারা আছেন তারা পেতে চলেছেন। রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর মার্চের মধ্যে, কিন্তু এবার 2025 সাল প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা এবার কৃষক বন্ধু প্রকল্পের কৃষকেরা কবে পাবে তা জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2025 সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, তবে যারা এখনও টাকা পাননি তাদের জানানো হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় টাকা পাঠানো যায়নি। সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে। 2024 সালে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের 22 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল, যা জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী সোমবার অর্থাৎ 21শে জুলাই কৃষক বন্ধুর টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আর কয়েকদিনের অপেক্ষা, রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষ। গত কয়েক বছর অভিজ্ঞতা বলছে 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেভাগে 26 এপ্রিল আর 2024 সালে 12 জুন টাকা পেয়েছিল কৃষক বন্ধুর প্রকল্পের কৃষকেরা। সেই হিসেব ধরেই এবারে সবাই ভেবেছিল জুন মাসেই টাকা আসবে, কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। চিন্তার কিছু নেই, অর্থাৎ আগামী সোমবার 21শে জুলাই শহীদ দিবসের দিনই কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। কৃষি অফিস তালিকা তৈরি করেছে, তথ্য যাচাইয়ের কাজ চলছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ ভ্যালিডেশন দেখালে তবে কৃষকেরা অ্যাকাউন্টে টাকা পাবে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকের ওয়েবসাইটে দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিস, যেখানে আধিকারিকরা আধার কার্ড বা ভোটার কার্ড, জমির কাগজপত্র, ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবে। যদি কোনো সমস্যা থাকে সেটার মাধ্যমে সেটার সমাধানের পথও বলে দেবেন। তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিস ভিড় করার কোনো দরকার নেই। গত মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছেন। এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে। সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথা বলা হয়নি, এর সাথে বাংলা শস্য বীমা, বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকের অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে 19 থেকে 25 জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। এর পাশাপাশি কৃষকের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকেরা এই KYC না করার কারণে টাকা পায়নি। তাই সমস্ত কৃষককেই এই KYC করার আবেদন করেছে। তাই সময় থাকতেই এই কাগজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না।